So hello everyone. ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দি সিনেমা ডিএনএ। আমরা আম, এখন ধূমকেতু নিয়ে আলোচনা করব রিভিউ করব, আলোচনা করব। যেটাই বলেন। ধূমকেতু নিয়ে অনেক কথা বলবার আছে, ভিডিও একটু বড় হতে পারে, যাই হোক, বিয়ার উইথ ইট। আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখবেন। অবশ্যই দেখবেন। আমরা শুরু করছি। তো অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম, বাংলা সিনেমার মধ্যে, যেখানে কোনো আতলামো নেই অ্যাজ সাচ। ডিরেক্টর হয়তো আগে নেগেটিভ সাইডটা একটু বলে নিই, তারপরে এত পজিটিভ সাইড রয়েছে যেটা পরে আমার মনে হয় যে একটু পরে বলা উচিত। তো যেটা একটু নেগেটিভ সাইড, যেটা আমি এখনই বললাম, যে ডিরেক্টর হয়তো একটু কনফিউজড ছিলেন যে কি আমি মেসেজটা দিতে চাইছি, সেইটা একটা একটি মাত্র নেগেটিভ সাইড হতে পারে। বাকি যদি 10টা অ্যাসপেক্ট থাকে, তার মধ্যে 9টা অ্যাসপেক্টই আমার খুব ভালো লেগেছে দর্শক হিসেবে। যেমন প্রথমতই তো আমি বলবো, আগে হচ্ছে যে লিড পেয়ারদের কথা না বলে আগে প্রথমেই বলবো হচ্ছে রুদ্রনীল বাবুর কথা। তো তিনি অসামান্য একটা অভিনয় করেছেন, এবং আমি দুদিন আগে থেকেই শুনছিলাম, প্রথম যেদিন রিলিজ হয়েছিল, আমরা তো গতকাল দেখেছি, যে ওনার কেরিয়ার বেস্ট পারফরমেন্স হয়েছে এটা। তো আমরা দেখার পর যেটা মনে হলো যে হ্যাঁ, এটা সত্যিই তাই। এবং মানে সত্যিই উনি এতটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছিলেন যে আমাদের কখনো ফিলই হয়নি যে উনি কোনো আলাদা আলাদা একটা মানুষ। তো সেক্ষেত্রে তিনি তো ফার্স্ট পয়েন্টে থাকবেনই। তিনি হচ্ছেন মেন হাইলাইট সিনেমার। এবং তারপরেই যদি কারো কথা বলি, সেটা হচ্ছে লিড পেয়ারদের মধ্যে কেমিস্ট্রি, দেব এবং শুভশ্রী। এত বছর পর আমরা তাদেরকে এত বছর স্ক্রিনে দেখিনি, 10 বছর প্রায় হয়ে গেল, 9-10 বছর। তাদের মধ্যে একটা যাই ছিল ইকুয়েশন, তারপরে আর তারা কাজ করেননি, এবং তার ফলত আমরা কিছু দেখিনি তাদের কাজ। কিন্তু এত বছর পরে এসেও যে একটা চার্ম কেমিস্ট্রির মধ্যে থাকে দুটো লিড পেয়ারের মধ্যে, সেটা আবারও প্রমাণিত হলো তাদের দুজনের যে কেমিস্ট্রি তাদের মধ্যে। এবং দেবও তার, এতদিন ধরা হতো যে বুনো হাঁস তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স, এখন বলতে কোনো বাধা নেই যে এটা তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স। কারণ আমি জানি না শুভশ্রী গাঙ্গুলির এটা কেরিয়ার বেস্ট কিনা, আমার মনে হয় না। আমার মনে হয় ইন্দুবালা ভাতের হোটেলে তিনি কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছিলেন। বাট এখানে এটাও তার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ, কিন্তু দেবের এটা কেরিয়ার বেস্ট। তো এইটা হচ্ছে কথা। কৌশিক গাঙ্গুলি ডিরেক্টরিয়াল দিক থেকে যথেষ্ট ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নেই তাতে। এবং একে একে যদি নাও বলি, ওভারঅল যদি বলি, সবাই খুব নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছেন। দুলাল লাহিড়ী থেকে শুরু করে পরমব্রত, আই থিঙ্ক হার্ডলি 10 মিনিট ছিলেন স্ক্রিনে, বা 5 মিনিট 6 মিনিট, যতটা রোল পেয়েছেন করেছেন ভালো। আহ এছাড়া গানগুলো খুব, যেটা আমি অনেকদিন পর দেখলাম, যেটা একটা প্লাস পয়েন্ট বাংলা সিনেমার, মানে এই সিনেমাটির বিশেষ করে, যে গানগুলো সিনেমাটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, যেটা বাংলা সিনেমায় আমি সচরাচর দেখতে পাই না। যে গানগুলো হোল্ড করে দেয়, প্রথমে গান মানে গানটা এলো, দিয়ে এবার আবার গল্পটা এগোচ্ছে। তো সেক্ষেত্রে এই গানগুলো যে এই ড্রামাটাকে বলুন, সিনগুলোকে বলুন, গল্পের সাথে সাথে চলছে। সাথে সাথে চলছে, এনহ্যান্স করছে, তো সেটা খুব ভালো লেগেছে আমার। তো এটাই ওভারঅল আমি বলবো যে খুব ভালো সিনেমা হয়েছে। যদি মেসেজিংটাকে একটু আলাদা সাইডে রেখে দেখেন, এবং নিজস্ব কোনো মতবাদ নিয়ে যদি ঢোকেন যে এইরকম কেন হচ্ছে বা কি হচ্ছে, আমি কোনো স্পয়লার দিতে চাই না, যেহেতু এত মানুষ দেখছেন। তো এইগুলোকে একটু যদি নিজের এই মতবাদ বা চিন্তা ভাবনাটাকে একটু যদি সরিয়ে দেখেন, ওভারঅল কিন্তু সিনেমার দিক থেকে দেখতে গেলে সিনেমাটি খুব ভালো হয়েছে। পারফরমেন্স খুব ভালো, কেমিস্ট্রি খুব ভালো, মিউজিকের কাজ অসাধারণ। ওভারঅল খুব ভালো, এবং খুব স্লিক রাখা হয়েছে। বেশি টানা হয়নি সিনেমাটা, যে হয়তো আর 5 মিনিট 10 মিনিট একটু বড় হতে পারতো। কিন্তু ওভারঅল ভালো সিনেমা, ওভারঅল খুব ভালো সিনেমা। অবশ্যই সময় পেলে অবশ্যই দেখবেন। আমার যেটা বলবার, মানে আই এম অল প্রেজ ফর ধূমকেতু। আমি খারাপ কিছুই পাইনি। প্রথম কথা, আমি এটা কালকে অনেক আমাদের রিভিউ লিখছিল সিনেমা ডিএনএ ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের জন্য। তো ওইখানে ওটা ওর রিভিউ ছিল। হুম। আমি সেখানে ওর একটা ইয়ের সাথে একমত হইনি। সেটা হলো যে
আর একটু সময় লাগতো বলছে, যে 5-10 মিনিট ক্যারেক্টারটাকে মানে কি বলতে চাইছে প্রথমেই মেসেজটাকে। এস্টাবলিশ করার ব্যাপারটা আমি স্পয়লার না দিয়ে বলছি, ওটা একটু আমার মনে হয়েছে। যাই হোক, হ্যাঁ, ওর তো ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো ওটা শুনুন। হ্যাঁ। আমার মনে হয়েছে যে এটা একটা মানে আমার পারপাস অফ বেঁচে থাকাটা কি, এইটা খুব রাইটলি এখানটাই হুম। কৌশিক গাঙ্গুলি এস্টাবলিশ করতে পেরেছেন দেবের মাধ্যম দিয়ে। একদম। হ্যাঁ, দেবের ক্ষেত্রে যে আহ, মানে সেবাটা একটা সে যে যেটা ভিকটিম হয়েছে, মানে আমি একটু বলছি, স্পয়লার হুম। সেই রকম না, কিন্তু জাস্ট এটা মানে দেব এটা এইভাবে এটা এটা বললে আপনারা কিছু বুঝতে পারবেন না, হুম। সেই জন্যই বলছি যে দেব নিজে যে এটার ভিকটিম হয়েছে, সেই জিনিসটাকে উনি আর সমাজে 5 জন ওইটার দ্বারা ভিক্টিমাইজড হোক বা ওইটার শিকার হন, হুম। এটা দেব চায় না। সেই জন্য অনেক প্রিয় জিনিসগুলো দেব ছেড়ে দিয়ে সেইটাকে এলিমিনেট করবার ঠিক। পেছনে ছুটছে। হ্যাঁ, তো এইটা আমার মনে হয় ভেরি ক্লিয়ার ইন ইন দি মেসেজিং অফ কৌশিক গাঙ্গুলি। এবং কৌশিক গাঙ্গুলির অন্যতম বিখ্যাত কাজের মধ্যে হুম। ধূমকেতু সে তো থাকবে। অবশ্যই। হ্যাঁ। দেব আনডাউটেবলি দিস ইজ দেবস বেস্ট ওয়ার্ক। এটা কোনো আর দ্বিতীয় মানে ইয়ে হতেই পারে না। অবভিয়াসলি এর পরে বুনোহাস যেমনটা অনেক বললো, হুম। অ্যাবসলিউটলি এগ্রি উইথ হিম। আর আর বাকিগুলো সবই আমি ওর সাথে একদম একমত, যে কেমিস্ট্রি মারাত্মক। গান সিনেমাকে থামিয়ে দিচ্ছে না, হুম। গান সিনেমাটার মধ্যে মধ্যে থাকছে, এগিয়ে নিয়ে যাচ্ছে সিনেমাকে। হ্যাঁ, তার থেকেও বড় কথা হচ্ছে যে পেছনের মিউজিক বিজিএম যেটা আছে, হুম। আজকের দিনে খুব বিজিএম নিয়ে আলোচনা হয়, হুম। সে এটা কিন্তু 10 বছর আগের সিনেমা, 10 বছর আগের ঠিক। প্রোডাকশন। তো ঠিক। ঠিক। তখন যে বিজিএম দেয়া হয়েছে, হ্যাঁ, এবং এত মানে এত কি বলবো, একটা ফিল্ম দেখে আমার এই রিসেন্ট টাইমসে খুব মানে গভীরভাবে ফিল করার যে ফিল গুড একটা জায়গাটা, ফ্যাক্টর রয়েছে সিনেমাটার। ফিল করার যে জায়গাটা, এইটা আমার এই প্রথম মানে এই রিসেন্ট পাস্টের মধ্যে এই সিনেমাটা দেখেই হলো। এর হুম। আগে আমার আর প্রচুর তো ধরুন অ্যাকশন ফিল্ম থেকে শুরু করে অমুক তমুক দেখছি, হুম। কিন্তু আর সত্যি বিশ্বাস করুন যে এই এই পার্টিকুলার ফিলিংটা যেটার জন্য সিনেমা হ্যাজ অরিজিনেটেড অ্যাকচুয়ালি, সেইটা কিন্তু পাওয়া যায় না। মানে হয় না যে প্রচুর অ্যাডাল্টারেশনস হয়ে গেছে। হুম। হ্যাঁ, আসল যে জায়গাটা সেইটাই মানুষ আমরাও বিচ্যুত হই, ঠিক। কিছু করার থাকে না। কিন্তু এটা মানে আমি হলের মধ্যে দাঁড়িয়ে চোখ দিয়ে দু এক ফোঁটা জল, এইটাই বোধহয় মোস্ট প্রবাবলি পাঁচ পাঁচ বছরে একবার পড়লো বা এরকম কিছু। হুম। তো মারাত্মক হয়েছে মানে সিনেমাটা, আমি সবকিছুর দিক থেকে বলছি। আমার একটা গল্পের কথা বলবো আমি, এটা ছোট্ট, বড় কিছু না। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। আমি পড়েছিলাম, আমাদের ক্লাস 10-এ ছিল বোধহয়, 9 কি 10-এ। হ্যাঁ, তো আমার সত্যি কথা এই গল্পটার কথা খুব মনে পড়েছিল, মানে মনে পড়ছিল যখন আমি সিনেমাটা দেখছিলাম। এই যে পার্টিকুলার কিছু কিছু পিসের সাথে, মানে আমাদের বাড়ি এটার সাথে আমরা এত কেন অ্যাটাচড, হ্যাঁ, হুম। এগুলো বিভিন্ন মেমারি মানে পড়ে থাকে এই বাড়িগুলোর সাথে, নস্টালজিয়া থাকে। আমাদের দেয়ালগুলো, যে দেয়ালের পাশ দিয়ে হেঁটে যায় আমরা প্রতিদিন, সেগুলো দেয়াল থাকে না, সেগুলো ইজ আ পিস অফ আওয়ার মেমোরি, ইজ আ পিস অফ নস্টালজিয়া। তো এই যে এই সব জিনিসগুলো মানে খুব গভীর জিনিসগুলো মানে এস্টাবলিশ করা হয়েছে ধূমকেতুতে। এটা আমার খুব খুব ভালো লেগেছে। মানে এত কিছুর পরেও যে সব জায়গায় সেই হাইপার অ্যাকশনস নেই। হ্যাঁ, এটা ফিল্মটা কিন্তু স্লো চলছে, এবং সব থেকে বড় কথা, ও কালকে বলছিল ওখানে বসে থেকে, যে এটা কিন্তু আর্ট হাউস প্রোডাকশন, যেটা মানে ওইভাবে দেখতে গেলে ইটস ইটস আ হুম। ফর্ম আর্ট অফ না। হাউসে, হ্যাঁ, হ্যাঁ, তাই তাই তো। ইটস হ্যাঁ। আ ফর্ম অফ আর্ট ফিল্ম, সেটার আপনি রেসপন্স দেখুন। হ্যাঁ, এবার আপনারা বলতেই পারেন যে দেব শুভশ্রী জুটি আছে, হুম। কিন্তু তারা মানে কোয়াইট কি বলবো না, না, মানে। না, তারপরে আবার এই ওই 10 বছর আগে থাকতে যে প্রোডাকশন দিয়েছে, ভ্যালু দিয়েছে, সেটা এখনকার এতে তো একটা বাড়ির মধ্যেই তো একটা ড্রামা নামিয়ে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে বলে যে আমরা ভালো সিনেমা বানাচ্ছি। যাই হোক, সেটা আলাদা কথা। তো তো হ্যাঁ। দেব শুভশ্রীও যে মানে এইটার জন্য একটা কমিট করবে এইরকম একটা সিনেমা, এটাও তো প্রশংসনীয়। তো মানে আই এম অল প্রেজ ফর ধূমকেতু। আমি সব, আর হ্যাঁ, রুদ্রনীলের কথা, আমি আমার মুখ থেকে বলিনি, ওরটাতে আমি পুরোপুরি একমত। রুদ্রনীল মারাত্মক কাজ করেছেন, মারাত্মক কাজ করেছেন। হুম। মানে কি মারাত্মক কাজ করেছেন, আমি আর কি বিশেষণ বলবো, কি মানে ডেফিনেশনস বলবো। হ্যাঁ, মানে এই ফিল্মটা আমি সত্যি বলছি, আমি ওয়ার 2 দেখলাম, কুলি দেখলাম, ধূমকেতু দেখলাম, এত ঘন ঘন ফিল্ম আমি এই প্রথম হলে গিয়ে দেখলাম, হুম। একদিনে দুটো তিনটে ছবি। হ্যাঁ, তো আমাকে ধূমকেতু আনডাউটেডলি সব থেকে বেশি অ্যাপিল করেছে। আমি বলছি না আমার বাংলা ছবি বলে, আমি কিন্তু এই রকম বায়াসনেস এর জায়গা থেকে আমরা বলি না। হ্যাঁ, কিন্তু বলা উচিত না। হ্যাঁ। বলা উচিত না, কিন্তু ধূমকেতু মানে এই যে কালেকশনটা করছে বাংলার জায়গা থেকে দাঁড়িয়ে, এইটা ডিজার্ভ করে, হয়তো আরো বেশি ডিজার্ভ করে, এটা বলছি। ঠিক। হ্যাঁ, সব ঠিক। রেকর্ডই ভেঙে দেবে, কিন্তু ঠিক। আরো ঠিক। বেশি ডিজার্ভ করে। ঠিক। ঠিক। মারাত্মক হয়েছে।
ঠিক। আর হ্যাঁ, রুদ্রনীল, রুদ্রনীলের কথাই যখন এলামই, হুম। রুদ্রনীলের আমার মনে হয় যে সেকেন্ড বেস্ট মানে পারফরমেন্স। তুমি কি বলবে, মানে এই ধরনের ওরা একটা ক্যারেক্টার করেছিল ভিঞ্চিদাতে। হ্যাঁ, সেখানেও এই ধরনের একটা আর ওনার অনেক ভালো কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে। তাদের মধ্যে একটা তুলে নেওয়া খুব মুশকিল, কিন্তু ঠিক, বেস্ট এইটাই। বেস্ট এইটাই আমার মানে হ্যাঁ। মনে হয় যে ভিঞ্চিদার খানিকটা সিনোনিমাস ক্যারেক্টার। হুম। ওই যে পেনটা একটা অ্যাংস্ট একটা আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। সেটার সাথে এটা খাপ খায়, কিন্তু এইটা অনেক বেশি রোলের মধ্যে ঢুকে, অনেক বেশি চরিত্রের মধ্যে ঢুকে। এটা এটা খুব মানে হিউম্যান ক্যারেক্টার। এইটা মানে হ্যাঁ, মানে পর্দায় অসম্ভব থেকেও হিউম্যান আর কি। ঠিক, এটা অসম্ভব ভালো করেছেন। এবং যে ধরনের বাংলাকে দেখানো হচ্ছে, যে বাংলার যে একটা উত্তাল সময়কে দেখানো হচ্ছে, হ্যাঁ, সেই সময় একটা শ্রেণীর মানুষদের যে কি কষ্ট, ঠিক। সেই পেন যে দেখানো হচ্ছে, মানে আমি বলছি তো যে ধূমকেতু আমি এইভাবে বলে শেষ করতে পারবো না, তাহলে কিন্তু আমাকে সিন বাই সিন মানে বিশ্লেষণ করতে হবে। এবং আমার ইচ্ছে আছে খুব, আমি অনেককে নিয়ে সিন বাই সিন এক্সপ্লেনেশনে বসবো। সেটা খুব ধূমকেতু শেষ তাড়াতাড়ি হোক। করবো হ্যাঁ, ভাবছি আমরা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ধূমকেতু থিয়েটার্স থেকে উঠুক, আমরা তারপর করব। তার কারণ থিয়েটার্সে থাকতে তো এটা উচিত না, এটা করা না, না, কখনোই উচিত না। স্পয়লার দেওয়া উচিত না। স্পয়লারটা আমরা দিতে চাইছি না। এবং কিন্তু আমরা সিন বাই সিন আলোচনা করব, কারণ এটা বাংলা সিনেমাকে আমার মনে হয় যে এগিয়ে নিয়ে যাবে ফর দি কামিং কিছুটা ফিউচার। হলেও। ফিউচার হুম। কিছুটা হলেও, অনেকটা হলেও, যাই হোক। ঠিক। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। টাটা। ভালো থাকবেন। হুম। এবার আমরা যাচ্ছি হচ্ছে কুলিতে। কুলিতে, কুলি।